মালদার মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সির উদ্যোগে এবং চাঁচল 2 নম্বর ব্লক তৃণমূলের ব্যবস্থাপনায় বিজয় সম্মিলনী অনুষ্ঠান হয়ে গেল বৃহস্পতিবার। আর এদিনে এই অনুষ্ঠান মঞ্চ আলোকিত করে সকলের নজর কাড়লেন বহরমপুরের তৃণমূল সাংসদ তথা বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেট তারকা ইউসুফ পাঠান। তিনি ছাড়াও এদিনের এই বিজয়া সম্মিলনীতে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ আরও অনেকেই। তারা সকলে মিলে প্রথমে চাঁচল 2 নম্বর ব্লকের বিভিন্ন দুর্গাপুজো কমিটির হাতে শারদ সম্মান তুলে দেন। এরপর গুণীজনদের সংবর্ধনা জানান এবং সকলকে নিয়ে বিজয় সম্মিলনী পালনে মেতে ওঠেন। বিজয় সম্মিলনী পালনের মঞ্চে বক্তব্য রাখতে উঠে তারকা ক্রিকেটার তথা বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। নারীদের উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগের প্রশংসা করেন এবং সকলকে তার পাশে থাকার আহ্বান জানান। मालदा में और पूरे वेस्ट बंगाल में बहुत से डेवलपमेंट के काम हुए हैं, स्पेशली महिलाओं के लिए कन्याश्री, रूपाश्री, स्वास्थ्य साथी और बहुत सी योजनाओं से महिलाओं को फायदे पहुंचाए गए हैं। और साथ ही साथ इस बार अमारपाड़ा अमार समाधान के तहत ब्लॉक टू ब्लॉक छोटे मोटे जो भी आप लोगों की समस्या है और काम है, उस काम को भी, उस योजना को भी आप तक पहुंचाया ताकि यहाँ का डेवलपमेंट का काम हो। जिस तरह से रहीम जी ने रोड डेवलपमेंट के बारे में बताया, पानी के बारे में बताया, उसी तरह ममता बनर्जी ने हमेशा आप लोग के साथ रहते हुए माँ माटी मानुष की जो सरकार है वो ये दिखाती है कि कितना डेवलपमेंट का काम आप लोगों के लिए करती है और हमेशा करती रहेगी। সবশেষে মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন মালতীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। তিনি বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে সরব হন এবং উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে তৃণমূলকে জয়ী করার আবেদন জানান। আমি আশা রাখবো যে 2026 সালে যে কুচক্রান্তকারীরা ধর্মের নামে আমাদেরকে ভাগ করে দিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে, হিন্দু মুসলমানের নামে আমাদেরকে ভাগ করে দিয়ে রাজনৈতিক মুনাফা লুট করার চেষ্টা করছে, তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে, তাদেরকে সমাজচ্যুত করার চেষ্টা করতে হবে, সমাজ থেকে তাদেরকে বহিষ্কার করার চেষ্টা করতে হবে। তারা যেন সমাজে ঢুকে সমাজের কোনো রকম ক্ষতি সাধন করতে না পারে। তারা সমাজের উই পোকারা যখন ভিতর থেকে মানুষকে নষ্ট করে, ঠিক সেইভাবে এই সংগঠন কেন্দ্র থেকে একটা সরকার, বিজেপি সরকার, তারা উই পোকার মতো আমাদের গ্রামে গ্রামে বুথে বুথে ঢুকে আমাদেরকে নষ্ট করার চেষ্টা করছে। বন্ধু, আমাদেরকে সাবধান থাকতে হবে। সাবধানতা অবলম্বনের মধ্য দিয়ে 2026 সালে পুনরায় আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার গঠনের জন্য এখন থেকে সবাইকে শপথ নিতে হবে। অন্যদিকে এদিনই পুরাতন মালদা ব্লক তৃণমূলের পক্ষ থেকেও বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। শাহপুর এলাকায় আয়োজিত এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ, আইএনটিটিউসির জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার, তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষ, নবরঞ্জন সেনা, পুরাতন মালদা ব্লক তৃণমূল সভাপতি সুদীপ্ত রায় সহ আর অনেকেই। তারা সকলে মিলে পুরাতন মালদা ব্লকের সমস্ত পুজো কমিটিকে শারদ সম্মান প্রদান করে বিশিষ্ট নাগরিকদের সংবর্ধনা জানিয়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মিলনী পালন করেন। দলীয় যে নির্দেশ অনুসারে রাজ্যের নির্দেশ অনুসারে বিজয়া সম্মেলনী এবং শারদ উৎসব আমরা যে পালন করি, তাই আজকের এই 16 তারিখে আমাদের এই শাহপুর অঞ্চলে আমরা অনুষ্ঠিত করেছি। আজকে সম্পূর্ণভাবে সবাই এসেছে। পাশাপাশি এদিন ইংরেজবাজার ব্লক তৃণমূলের পক্ষ থেকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় জহুরাতলা এলাকায়। বিজয়া সম্মিলনীর মঞ্চ আলোকিত করেন বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার তথা বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। তিনি ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা তৃণমূলের চেয়ারপারসন চৈতালি ঘোষ সরকার, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ আরও অনেকেই। তারা সকলে মিলে ইংরেজবাজার ব্লকের সমস্ত দুর্গাপুজো কমিটি এবং বিশিষ্ট নাগরিকদের নিয়ে বিজয়া সম্মিলনী পালন করেন। বৃহস্পতিবার ফের আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে শিলিগুড়ি পৌঁছালেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন তিনি বাগডোগরা এয়ারপোর্টে নেমেই সোজা শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে যান। সেখানে নাগরাকাটায় প্রাণঘাতী হামলায় আক্রান্ত চিকিৎসাধীন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর সঙ্গে দেখা করেন। সাংসদের সঙ্গে কথা বলে তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে প্রয়োজনীয় খোঁজ খবর নেন বলে জানা গেছে। আর একটু